এখন পর্যন্ত ভূমিকম্প হয়ে যাওয়ার প্রায় 1 ঘন্টার মতো পার হয়ে গিয়েছে এবং আমরা প্রায় অর্ধা শতাধিকের বেশি রোগী যারা হচ্ছে ভূমিকম্পজনিত বিভিন্ন সমস্যায় পড়েছে ওনারা আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে চলে এসেছে। এর মধ্যে একটা বড় সংখ্যক রয়েছে যারা হচ্ছে খুব বেশি বৃদ্ধ ছিল, দেখা গিয়েছে তাদের ইনজুরিটা খুব বেশি হয়েছে এবং আরেক ধরনের পেশেন্ট যারা বাচ্চা ছিল, এই 2 ক্যাটাগরিতে দেখা গিয়েছে যে সবচেয়ে বেশি ইনজুর্ড হয়েছে। তো আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি যেন সর্বোচ্চ পরিমাণ সেবাটা দেওয়া যায়। প্রাথমিক ইনিশিয়ালি দেখা যাচ্ছে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো দিচ্ছি এবং যাদের ইমার্জেন্সি কোনো ম্যানেজমেন্ট প্রয়োজন হচ্ছে বা সার্জারি প্রয়োজন হচ্ছে আমরা ওই ডিপার্টমেন্টগুলোতে প্রেরণ করতেছি। আতঙ্কিত হয়ে গিয়েছে এবং দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল যে বাথরুমে গিয়ে ওই জায়গায় পড়ে গিয়েছে, এরকম একটা সিচুয়েশন। ওই ধরনের পেশেন্টগুলো, ফ্র্যাকচারের পেশেন্ট, হেড ইঞ্জুরির পেশেন্ট, এই ধরনের পেশেন্টগুলোই আসছে এখন পর্যন্ত। অবশ্যই বাড়বে, কারণ যে ধরনের ফ্লো আপনারা অলরেডি যারা লাইভে আছেন বা দেখেছেন যে আমরা কন্টিনিউয়াসলি সেবা দিয়ে যাচ্ছি। আমাদের অথরিটি থেকে অলরেডি নোটিশ দেওয়া হয়েছে, আমরা আশেপাশে যে সকল ডক্টররা আছে আমরা সবাই চলে এসেছি। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার চেষ্টা করছি। অনেকে কিন্তু আছে যে হার্টের রোগী বা একটুতে অনেক বেশি শক হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্টটা দেওয়া হয়? আমরা ইনিশিয়ালি যে সমস্যাগুলো নিয়ে আসবে সেই ধরনের, হার্টের সমস্যা যদি হয়ে থাকে আমরা ইনস্ট্যান্টলি আমরা ইসিজি করতে পারছি, কারণ আমাদের ক্যাজুয়ালিটি, ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট। আমরা সর্বোচ্চ পরিমাণ সেই চিকিৎসাটা দেওয়ার ট্রাই করি।